আজকে একটা বড় ভাই অনেকদিন ধরে কমেন্ট করতেছে, বড় ভাইয়ের কমেন্টের রিপ্লাই ভিডিও কোনোভাবে দিতে পারতেছিলাম না। একটা পর্যায়ে এসে বড় ভাইটা আমার উপর রাগান্বিত হয়ে গেছে, ভাই এত কমেন্টের রিপ্লাই ভিডিও করেন বাট আমার কমেন্টের রিপ্লাই ভিডিও করেন না কেন? তো আজকে বড় ভাইয়ের কমেন্টের রিপ্লাই ভিডিও হবে। বড় ভাই অনেক মানে স্টুডেন্ট বলতে গেলে সামনে এসএসসি পরীক্ষা দিবে। সে বড় ভাই বলছে, ভাই আমি সামনে একটা সাউন্ডের ব্যবসা করব, সাউন্ড সিস্টেম আমার অনেক ভালো লাগে, তো আমি RCA এর স্পিকার দিয়ে JBL বক্স ফিটিং করতে চাচ্ছি এবং কি সেটা বাজাতে চাচ্ছি স্ট্রেঞ্জার 3K এমপ্লিফায়ার দিয়ে। তো এটা কেমন হবে ভাইয়া একটু প্লিজ জানান। আমার এই সেটআপটা খুবই পছন্দ, যদি আপনি এটা সম্পর্কে একটু বিস্তারিত ভালোভাবে বলে দিতেন তাহলে আমি আরো অনেকটাই আগ্রহ হতাম এটার প্রতি। তো বড় ভাইয়ের আজকে রিপ্লাই ভিডিও হবে কমেন্টের, তো অবশ্যই আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। প্রথমে যদি আমরা JBL বডি নিয়ে কথা বলি তাহলে এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা বডি, কারণ এই বডির ভিতরে যে কোনো স্পিকারই ঢোকান না কেন সেটার সাউন্ড কোয়ালিটি খুবই দূর পর্যন্ত পৌঁছায়। বিশেষ করে এটার যে লাউড ক্ষমতা বা এটার যে ধারণ ক্ষমতা সেটা আপনাকে একটা হাই লেভেল লাইভ কনসার্ট বা প্রোগ্রামের মতো একটা সার্ভিস আপনাকে দেয়। আপনি যে কোনো স্পিকার এটার ভিতরে ঢোকান না কেন, কারণ এই JBL বক্সের ভিতরে স্পেসটা খুবই কম এবং কি স্পেস খুব কম হওয়ার কারণে এটাতে লাউড অনেকটা বেশি হয় বেসের থেকে। বেস পাবেন তা না পাবেন, এটাতে লাউডটা অনেক বেশি হয়। বিশেষ করে JBL এর যে বডিগুলা, Q4 এর যে বডিগুলা, R7 এর যে বডিগুলা এবং কি বুয়ে SRX 725 এর যে বডিগুলা, এই বডিগুলা এইভাবেই তৈরি করা। এগুলা দিয়ে আপনি ভোকালের অনুষ্ঠান খুবই ভালোভাবে চালাইতে পারবেন। বিশেষ করে লাইভ কনসার্ট গুলা এটাতে অনেক দুর্দান্ত লেভেলের সেট আপ হয়। তো যাদের আছে তারা অবশ্যই জানে এটা সম্পর্কে, তাদেরকে আর এত ভালোভাবে বোঝাইতে হবে না। তো ছোট ভাই যেহেতু কমেন্টটা করছে, তো ছোট ভাইয়ের কমেন্টের রিপ্লাই ভিডিওটা করতেছি। JBL বডিটা খুবই সুন্দর হবে, অবশ্যই ভালো মানেরটা দেখে কিনতে হবে, যেটা সার্ভিস যেন অন্তপক্ষে 5-7 বছর দেয়। আর ভাইটা কমেন্ট করছে RCA এর এক ছিদ্র স্পিকার সে এইখানে ব্যবহার করবে, তো এটা কেমন হবে? তো RCA এর এক ছিদ্র স্পিকার এটা সম্পর্কে আমি প্রথমে একটু ধারণা দিয়ে দেই। এটার ওয়াট হচ্ছে মূলত 600 ওয়াট এবং কি এটা ম্যাক্স বা আপনাকে সর্বোচ্চ ওয়াট দিতে পারে 800 ওয়াট। তবে এই যে ওয়াটটা এর মাঝখানে এই স্পিকারটার সার্ভিস খুবই সুন্দর, এটা কখনোই বলার মতো না। এটার সেন্সিভিটি, এটা ডিবি খুবই পাওয়ারফুল এবং কি বিশেষ করে এখন যে RCA এর এক ছিদ্র স্পিকার বাংলাদেশে আসছে এমবোস পেপারের, ঠিক আছে, এটা তো মানে আরো খুবই মারাত্মক লেভেলের আপনাকে মানে দিতেছে ওয়াট দিতেছে এবং কি যে পাঁচটা মানে ব্যাসের যে কোয়ালিটিটা সেটা আরো অনেকটা বেশি পাওয়া যায়। অনেকে আগে বলতো নাকি RCA এর বক্স বাজালে মাটি পর্যন্ত কেঁপে যায়, বাট বাংলাদেশে কিছু স্পিকার লুজ আসার কারণে সেগুলোর ভ্যালু অনেকটাই কমে গেছে, বাট এখনো অরিজিনাল বক্সে কিন্তু এটার সার্ভিস আছে। আর এখন যদি এই ভাইটা যদি এক ছিদ্র RCA এর স্পিকার দিয়ে যদি বক্স তৈরি করতে চায় সেক্ষেত্রে তৈরি করতে পারে। এটা ম্যাগনেটিক চার্জিং ক্ষমতা, এটার স্পাইডার, এটার হচ্ছে আপনার এমবোস পেপার, তারপরে স্পিকারের যে ওয়াট, এগুলো মিলিয়ে ঝিলে অনেক দুর্দান্ত পারফরমেন্স করবে এখন ওই 2025 সালে। আরেকটা কথা বড় ভাই বলে না, সেটা হচ্ছে ক্রসওভার। তো ক্রসওভার সম্পর্কে ভাইকে আমি এক্সট্রা করে একটা কথা বলে দেই। RCA এর এক ছিদ্র স্পিকার ব্যবহার করলে অবশ্যই আপনাকে ক্রসওভারে বাজেট ধরতে হবে 5,000 থেকে 6,000 টাকার মাঝখানে। এখানে কোন রকম মানে যে কিপটামি চলবে না, তার কারণ এখানে RCA এর যে স্পিকারটা আছে, তো এই স্পিকারটা প্রপারলি ভাবে একটা ওয়াট বা বোল্ট দেওয়ার জন্য আপনাকে হাই কোয়ালিটি ক্রসওভার ব্যবহার করতে হবে, তা না হলে আপনার সাউন্ড কোয়ালিটি কখনোই ভালো পাবেন না। আর ভাইটা এখানে বলছে যে আমি এই বক্সটা বাজানোর জন্য স্ট্রেঞ্জার 3K এমপ্লিফায়ার ব্যবহার করতে চাচ্ছি, তো কেমন হবে? তো স্ট্রেঞ্জার 3K এমপ্লিফায়ার খুবই পাওয়ারফুল এমপ্লিফায়ার, আর স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার কখনো সহজে নষ্ট হয় না, লো ভোল্টেজে অনেক দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে। তো স্ট্রেঞ্জার 3K এমপ্লিফায়ার আমরা মানে যারা জানি সাউন্ড সিস্টেম সম্পর্কে তারা সবাই জানি যে টুমসে নির্ধারিত করা থাকে যে 1500 করে ওয়াট দিবে পার সাইডে, বাট আমরা যেহেতু RCA এর এক জোড়া করে বক্স মানে যেখানে লোড দিব মানে পার সাইডে একটা করে, তার মানে আমাদের এই টুমস করে 4 ohms হয়ে যায়। তো কোম্পানি এখানে নির্ধারণ করে কখনো বলে না যে আসলে স্ট্রেঞ্জারের যে কোম্পানিগুলো আছে এখানে 4 ohms কত পাওয়া যাবে, 8 ohms কত পাওয়া যাবে, শুধু তারা টুমসের একটা হিসাব এখানে দিয়ে দেয়। তবে অনেক ক্ষেত্রে এখানে রিসার্চ করে অনেক বড় বড় ইউটিউবার, অনেক বড় বড় সাউন্ড ইঞ্জিনিয়াররা রিসার্চ করে পেয়েছে যে 4 ohms এখানে এমপ্লিফায়ারটা 900 থেকে 1100 ওয়াট আপনাকে প্রোভাইডেড করতে পারবে, আর টুমসে আপনাকে এইখানে 1500 ওয়াট তো তারা নিজেরাই লিখে দিছে এবং কি এই টুমসে আপনারা এখানে 600 বা 700 ওয়াট পর্যন্ত আপনারা নিতে পারবেন। তো এটা হচ্ছে স্ট্রেঞ্জার 3K এমপ্লিফায়ারের ওয়াট। তবে আমি যথেষ্ট মনে করি না এই বক্সটির জন্য, অন্তপক্ষে এটার জন্য স্ট্রেঞ্জার 4K এমপ্লিফায়ার প্রয়োজন, কারণ 1000 থেকে আপনার 900 পর্যন্ত ওয়াটে এই বক্সটার তেমন কোনো মানে সাউন্ডের রেঞ্জ অতটা বেশি পাওয়া যাবে না। অন্তপক্ষে 1200 থেকে 1400 ওয়াট দেয় এমন এমপ্লিফায়ার এই বক্সটার সাথে যুক্ত করলে বেটার হবে। তো অবশ্যই বড় ভাইয়ের যদি বাজেট বেশি থাকে তাহলে আমি স্ট্রেঞ্জার 4K সাজেস্টেড করবো, যদি স্ট্রেঞ্জার লাভার হয়ে থাকে, তা না হলে ডেল্টা 8000 একবার ডেল্টা 9000 এমপ্লিফায়ার নিতে পারে, সব দিক দিয়ে ভালো সাউন্ড হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, হয়তো আরো যদি কারো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সবাই খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।